ফলে যখনই আপনি বাঙালি জাতি বলবেন, ফলে আপনি অন্য সমস্ত জাতির বিরুদ্ধে আপনি দাঁড়ালেন, এই গণ্ডগোল শুরু হয়ে গেল। ফলে বাঙালি জাতি বলে কোনো জাতি নাই দুনিয়াতে। সাম্প্রদায়িকতার চূড়ান্ত বিকাশ ঘটেছে এখানে। এখন খেয়াল করেন, এই যে অসাম্প্রদায়িকতার চূড়ান্ত বিকাশ ঘটেছে, আমরা কি এটা যত্ন করি? আমরা কি এই লোকগুলো যারা ধরে রাখছে এই ধারা, এদেরকে কি আমরা সম্মান দেই? আজকে দেখেন, তারা এখানে এসে তারা চেয়ারে বসে নাই, তারা বসেছেন নিচে। তারা যত দিন যত হীন থাকতে পারে তত বেশি তারা খুশি হয়। তাদের মধ্যে কোনো অহংকার বোধ নেই। তারা সাদা কাপড় পরে ঘুরে বেড়ায়। তারা বলে আমরা জানতে মরা, আমরা তো এখনই মরে গেছি। আমাদের তো কিছু চাওয়া পাওয়া নেই এই জগতে। কী চাওয়া পাওয়া আছে? শুধুমাত্র মানুষের সেবা করা, মানুষের ভালোবাসা, মানুষের প্রেম চাওয়া। মানুষের প্রেম চাওয়ার চেয়ে এর চেয়ে বড় কোনো কাঙ্গালিপনার কিছু হতে পারে না। মুক্তির উপহার, এই যে আপনি জাতি বললেন, এই জাতি শব্দটাই ধ্বংসের কারণ। পৃথিবীতে জাতি একটাই, তার নাম হলো মানব জাতি। ফলে যখনই আপনি বাঙালি জাতি বলবেন, ফলে আপনি অন্য সমস্ত জাতির বিরুদ্ধে আপনি দাঁড়ালেন, এই গণ্ডগোল শুরু হয়ে গেল। ফলে বাঙালি মানে কি, আমাদের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে বাংলা ভাষা আছে, ইসলাম আছে, আরও বহু ধর্ম আছে। ফলে আমাদেরকে যেটা হতে হবে সেটা আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী। যদি আমরা রাষ্ট্রনীতির থেকে কথা বলি, আমাদের দরকার রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা। তার মধ্যে বহু জাতি থাকতে পারে। আমি বাঙালি জন্মসূত্রে, তেমনি আছে চাকমা আছে, মরং আছে, সাঁওতাল আছে, ঠিক আছে। আমি জন্মসূত্রে মুসলিম, তেমনি সনাতন ধর্মাবলম্বী আছে, তেমনি আরও বহু রকম ধর্মাবলম্বী আছে। এই জন্য জাতি শব্দটা সমস্যার কারণ। বলে বাঙালি জাতি বলে কোনো জাতি নাই দুনিয়াতে। আমি বলবো, একটা গ্রন্থে যেটা লেখা আছে ওটাই নাকি সহি, কিন্তু ইসলামে তো কোরআন শরীফ গ্রন্থ আকারে আসে নাই, আসছে ওহি আসা হিসাবে। ফলে ছাপাখানা যেটা লেখা আছে, আমরা তখন এটাকে পূজা করা শুরু করে দিই। আমার বুদ্ধি দ্বারা আমি বিচার করি না আসলে আল্লাহ আমাকে কি করতে বলেছে। ফলে আমি এই বই পড়তে পারি না। আর এই বইকে যদি কোনো প্রশ্ন করি, সেই প্রশ্ন আমাকে উত্তর দিতে পারে না। উত্তর দেয় একজন হুজুর, যে আমাকে বলে একমাত্র পরকালে গেলে আমি জান্নাতে যাব, নাহলে আমার শাস্তি হবে। আমাকে কথায় কথায় ভয় দেখায়। তখন কি হয়? তখন সমাজে একটা ভীতি, একটা অস্থিরতা তৈরি হয়। ইসলাম এসেছে ইহলৌকিক জীবনের জন্য, ইহলোকে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করবার জন্য।